জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বছরখানেক আগে ঘোষণা দিয়েছিলেন সরকারে থাকা তার দলের ৩ মন্ত্রী প্রতিমন্ত্রী শিগগিরই পদত্যাগ করবেন। এরপর সময় গড়িয়েছে। এরশাদ কদিন পরপরই পদত্যাগের কথা স্মরণ করিয়ে দেন, কিন্তু ওই পর্যন্তই। তাই এ বক্তব্য নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে রয়েছে সন্দেহ। অবশ্য রওশন এরশাদ এখনো বলছেন তাদের পদত্যাগের ভাবনার কথা। আমরা যাচাই বাছাই করে দেখব, থাকলে ভালো না বের করে নিলে ভালো, সেটা ব্যাপারে আলোচনা করব, করার পরে আমরা সিদ্ধান্ত নেব। 1 বছর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, প্রথম তো মনে হয়েছিল যে থাকলে ভালো। সবসময় তো এক ধরনের মনোভাব মানুষের থাকে না, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, করে দেব। কিন্তু এটা তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, যেই কারণে মানুষের মনে এক ধরনের সংশয় সন্দেহ তৈরি হয়েছে যে আসলে কি আপনারা এরকম কিছু ভাবছেন, নাকি সরকারকে কোনো চাপে ফেলার জন্য এরকমটা বলছেন? না, কেউ চাপে ফেলছে না, কেউ কিছু করেনি, আমাদের কোনো চাপ নেই। দলের ভেতরের মতবিরোধকে স্বীকার করে রওশন এরশাদ জানালেন, বিরোধী দলের উপনেতা নির্বাচনের বিষয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। সবাই মিলে বসে আমরা এটা সিদ্ধান্ত নেবে, এখনো ওটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যেটা শুনতে পেয়েছি যে দলের চেয়ারম্যানের সঙ্গে এক ধরনের বিরোধ, তার কিছু পছন্দ আছে, আপনার কিছু পছন্দ আছে, এটা মিল। এটা তো মনে করেন যে থাকতেই তো পারে, থাকতে পারে না। এই পার্লামেন্টে আমরা আশা করি আমাদের উপনেতাটা আপনার সিলেকশন হয়ে যাবে, মানে এখানে স্পিকারের প্রয়োজন পড়ে। এরশাদের আপত্তির কারণেই এতদিন পর্যন্ত উপনেতা নির্বাচনের বিষয়টি ঝুলে আছে বলে জানিয়েছে দলটির একাধিক সিনিয়র নেতা। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।